ভারতবর্ষ চাণক্যর সময় থেকে কূটনীতি করে আসছে, কূটনীতি করতে থাকবে। এখন অনেক সময় আমরা এত বেশি কূটনীতি করি যে আমরা নিজেরাই মেসেজটা বুঝতে পারি না, অন্যরা তো বোঝা দূরের কথা, কিন্তু এটা হয়, এটা কূটনীতির একটা মেসেজ যে আমি লাস্ট মোমেন্ট অব্দি তোমাকে ঝুলিয়ে রাখলাম, লাস্ট মোমেন্টে তোমার সঙ্গে হ্যালো হাই বলে চলে গেলাম। তার মানে আমি তোমাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছি না, কিন্তু মনে রেখো যে আমি খুশি নই। এরপরে যদি আর কিছু আর কি মেসেজ দেবে? এটা তো সোশ্যাল মিডিয়া যুদ্ধ নয় যে আমি মেমে পাঠাবো। না না না, আপনি যেভাবে করে বলেন না কেন, আপনি বলছেন যে সঙ্গীতে কূটনীতিতে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে অগ্রাহ্য করছি না, কিন্তু আই এম নট হ্যাপি। কিন্তু তারা তো প্রথম থেকে অগ্রাহ্যই করছে, তারা তো প্রথম থেকেই বলছে, ভারতবর্ষ তো বলছে যে তোমরা নির্বাচিত সরকার নয়, তোমাদের সঙ্গে কিসের বৈঠক। সে তো ঠিক, সেটা তো এখনো বলছে। যদি সে ফরাক্কার ব্যারেজের ট্রিটি আপনাকে করতেই হবে, বেশি সময় নিয়ে 1 বছর 1.5 বছর রয়েছে, আপনাকে ট্রেডের ট্রিটি করতেই হবে, নাহলে বাংলাদেশ থেকে কোনো জিনিস আসা বন্ধ হয়ে যাবে শুল্ক ছাড়া। এখন যে শুল্ক ছাড়া আসছে, জুটের ব্যাগ হোক কি জামা কাপড় হোক, আপনি জানেন নিশ্চয়ই অনেকগুলো ভারতবর্ষের ব্র্যান্ড বাংলাদেশ থেকে সব আমদানি করে। টার্টল বলে একটা টি শার্ট যেটা আমি পরে আছি, যে টি শার্টটা, এটা টার্টল ব্র্যান্ড, কলকাতার কোম্পানি, একজন মারওয়াড়ি ভদ্রলোক এটার মালিক, কিন্তু তার সব জিনিসপত্র বাংলাদেশে আসে। এমনকি আমার যতদূর আমি জানি সে বাংলাদেশে হয়তো ইনভেস্ট করে রেখেছে কিছু ফ্যাক্টরিতে, সেখান থেকে তার জিনিসটা, সেগুলো সব বিনা শুল্কে আসে। কিন্তু তো সেই জিনিসটা বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, তাহলে বাংলাদেশের ক্ষতি হবে। মানে সব ভারতবর্ষের যা, দেখুন ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে দুপক্ষেরই ক্ষতি হয়, কিন্তু বেশি ক্ষতি তার হয় যে বেচছিল। এটা তো বুঝছেন আপনি, কারণ ক্রেতা তো অন্য জায়গায় যেতে পারে, কিন্তু বিক্রেতাকে অন্য নতুন জায়গায় খুঁজতে সময় লাগে, তো আপনাকে সেই ট্রিটিটাও করতে হবে। কিন্তু এরা বলছে যে আজকে যদি তোমার সঙ্গে আমরা ট্রিটি করি, তুমি একটা ইন্টারিম গভর্নমেন্ট, কালকে বিএনপি এলো কি আওয়ামী লীগ এলো, তারা বললো না আমরা তো এই ট্রিটি মানছি না, এরা ভুল করেছে। যেমনি যখন ফারাক্কা এগ্রিমেন্ট প্রথম হলো তখন সবাই তোলপাড় হয়ে গেল বাংলাদেশে, যে বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে, বাংলাদেশ পুরো বিক্রি হয়ে গেছে, দেশ বিক্রির চুক্তি করেছে, বিক্রির চুক্তি হয়ে গেল। আমার এখনো মনে আছে আমি প্রণব বাবুর সঙ্গে গেছিলাম যখন এক্সিম ব্যাংকের প্রথম লোন দেওয়া হয়েছিল, সাংবাদিকরা আমায় জিজ্ঞেস করছে, সাংবাদিক বন্ধুরা আমায় জিজ্ঞেস করছে এক্সিম ব্যাংকটা কি প্রাইভেট ব্যাংক, কারণ বাংলাদেশে নাকি এক্সিম ব্যাংক নামক একটা প্রাইভেট ব্যাংক ছিল। না, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, এটা সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে, এবং তার যে সুদের হার সেটা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, মানে আইএমএফ এর থেকে কম হারে আমরা সুদ দিই। সেটা তারা বুঝতেই পারছে না, রাজিই নয় বুঝতে, তারা মাথার মধ্যে ঠিক করে নিয়েছে, তখন আওয়ামী লীগ সরকার পাই দেবে যে তার মানে আওয়ামী লীগ নিশ্চয়ই বিক্রি করে দিয়েছে।